সারা দেশে জমে উঠেছে নির্বাচন। এই তারই ধারাবাহিকতায় জামালপুরে কিন্তু ব্যতিক্রম নয়। তফসিল ঘোষণার পর থেকে জামালপুরে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু নিয়মিতভাবে তারা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তো দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। আমি এখন অবস্থান করছি জামালপুর ৩ সংসদীয় আসন এলাকায়, যে মাদারগঞ্জ এবং মেলান্দো উপজেলা, এই দুইটি উপজেলা নিয়ে গঠিত। আমি এখন অবস্থান করছি মেলান্দো উপজেলায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করে তারা এখানে অবস্থান করছেন। বিএনপি যে মনোনয়ন প্রাথমিক যেভাবে যে মনোনয়ন বঞ্চিত রয়েছেন, সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এহসানুল হক মঞ্জু, তার পক্ষে কিন্তু এখানে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া গতকাল ইসলামী আন্দোলনের প্রার্থী, এছাড়া প্রাথমিকভাবে যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন মুস্তাফিজুর রহমান বাবুল, তিনি কিন্তু আসলে মনোনয়ন সংগ্রহ করেছেন। এছাড়া গতকাল জামালপুর সদর আসনে যে বিএনপির প্রার্থী রয়েছেন, সব মিলিয়ে জামালপুর জেলা জুড়ে কিন্তু আসলে খুব জোরসোরে নির্বাচনী যে জমজমাট আয়োজন চলছে। তো আমি আজকে যে এহসানুল হক মঞ্জুর পক্ষে যে মনোনয়ন সংগ্রহ করলেন, আমি এই মনোনয়ন সংগ্রহ নিয়ে, তিনি কিন্তু এখনো বিএনপির মনোনয়ন পায়নি। তারা এখনো আশাবাদ করছেন তারেক রহমান দেশে ফিরে সঠিকভাবে তথ্য উদ্ঘাটন করে তিনি এখনো বিএনপির মনোনয়ন পাবেন বলে তারা এখনো আশা করছেন। তো এই বিষয় নিয়ে যিনি আজকে এহসানুল হক মঞ্জুর পক্ষে মনোনয়ন নিলেন, তার সাথে কথা বলে জানতে চাইবো এই বিষয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় দলের মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব, আমাদের আস্থা এবং বিশ্বাসের প্রতীক জনাব এহসানুল হক মঞ্জু ভাইয়ের পক্ষে আজকে আমরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করলাম। আমরা আশা করি আগামী দিনগুলোতে মেলান্দো মাদারগঞ্জের সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করে মেলান্দোর এই আসনকে পুনরুদ্ধারের জন্য আমাদের প্রিয় নেতা, প্রিয় মানুষ, মেলান্দো মাদারগঞ্জের উন্নয়নের প্রতীক জনাব এহসানুল হক মঞ্জু ভাইকে যদি মনোনয়ন দেওয়া হয়, চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, তাহলে অবশ্যই আমরা এই সিটটা পুনরুদ্ধার করতে পারবো এবং আগামী দিনে এই সিট আমরা বেগম জিয়া এবং তারেক রহমানকে উপহার দিতে পারবো বলে বিশ্বাস করি। আমার বিশ্বাস আমাদের এই সচিব সাহেব এহসানুল হক মঞ্জু ভাই যদি মনোনয়ন পায়, আমরা মেলান্দো মাদারগঞ্জে নির্বাচনে জড়িত হবই। এমনও হতে পারে যে আমরা এখানে সিলেকশন হয়ে যেতে পারি, কারণ তার প্রতি আমাদের মেলান্দো মাদারগঞ্জে মানুষের আস্থা এবং বিশ্বাসের অভাব নেই। আমি আশা করব যে তারেক রহমান সাহেব দেশে আসছেন 25 তারিখে, মেলান্দো মাদারগঞ্জের কথা বিবেচনা করে উনি আমাদের সচিব সাহেবকে চূড়ান্ত মনোনয়ন দিবেন এবং আমরা আগামী নির্বাচনে সকল বিধি নিয়মকানুন মেনে আমরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। কথা বলছিলাম যে সাবেক সচিব এহসানুল হক মঞ্জুর পক্ষে যিনি মনোনয়ন সংগ্রহ করলেন, পৌর বিএনপি সাবেক নেতা রেজাউল করিম রেজার সাথে তিনি যেটা জানালেন, তাকে যদি মনোনয়ন দেওয়া হয়, যে প্রাথমিকভাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে তাকে যদি মনোনয়ন দেওয়া হয়, তার সম্মানার্থে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন তারা সেখান থেকে সরে দাঁড়ানোর একটা সম্ভাবনা আছেন বলে রয়েছে। তো আমি এখন কথা বলবো আরেকজন তার যে কর্মী সমর্থক রয়েছেন তার সাথে, এই মেলান্দো উপজেলারই সাবেক নেতা আজম খানের সাথে। তার কাছে জানতে চাইবো যে তিনি আসলে যে এহসানুল হক মঞ্জুর পক্ষে তিনি মাঠে তার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তিনি কেমন সাড়া পাচ্ছেন, এবং তার কাছে জানতে চাইবো তিনি যদি বিএনপির মনোনয়ন না পায় সেক্ষেত্রে তিনিও নির্বাচনে দাঁড়াবেন কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমরা স্বাধীনতার পরে মেলান্দো মাদারগঞ্জ আসনে বিএনপি থেকে কোনো নমিনেশন আমরা পাইনি। আজকে আমরা নমিনেশন পেপার ক্রয় করে নিয়ে গেলাম সহকারী রিটার্নিং অফিসারের কাছ থেকে। আমাদের সাবেক ছাত্রনেতা, সাবেক সরকারি দপ্তরের কর্মকর্তা, সাবেক সচিব এহসানুল হক মঞ্জু ভাইয়ের পক্ষ থেকে এই মেলান্দো মাদারগঞ্জের মানুষ এই মঞ্জু ভাইয়ের পক্ষে, তাদের প্রত্যেকের কথা যে মঞ্জু ভাইকে নমিনেশন দিলে আমরা আজকে অনেকেই প্রার্থী হয়েছেন, তারা প্রার্থিতা প্রত্যাহার করবেন। আমাদের বিশ্বাস মঞ্জু ভাইকে নমিনেশন দিলে, যদি তারেক রহমান আসার পরে নমিনেশন পুনর্বিবেচনা করে মঞ্জু ভাইকে নমিনেশন দেওয়া হয়, এই আসনটা আমরা পুনরুদ্ধার করে আমরা বেগম খালেদা জিয়ার কাছে এবং জনাব তারেক রহমানের কাছে আমরা উপহার দিতে পারবো। ধন্যবাদ। যেহেতু আপনি বিভিন্ন দিন তার পক্ষে মাঠে ঘুরেছেন, তাকে যদি মনোনয়ন না দেওয়া হয় সেই ক্ষেত্রে তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন? না 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 না, এটা আমরা আসলে জাতীয়তাবাদী শক্তির পক্ষে সৈনিক। আমরা ছাত্রদল থেকে উঠে আসা, আমরা বিএনপি
এবং ছাত্রদল যুবদল থেকে উঠে আসা আমরা নেতা। আমরা ধানের শীষের বিপক্ষে আমরা কখনো নির্বাচন করতে রাজি না, আমরা ধানের শীষের বিপক্ষে আমরা যাই না। 2001 সালে আমরা ধানের শীষ করেছি। এখানে আজকে যিনি ধানের শীষের নমিনেশন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব, উনি স্বতন্ত্র করেছেন, আমরা ধানের শীষের করেছি। আমরা এখনো ধানের শীষের পক্ষে থাকবো, ধানের শীষের পক্ষে। ধানের শীষের নমিনেশন বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান যাকে দেবেন আমরা তার নির্বাচন করবো ইনশাল্লাহ, এবং তাকে জয়যুক্ত করার চেষ্টা করব। জি দর্শক, যেমনটা বলছিলাম, তিনিও যে পৌর বিএনপির যে প্রতিষ্ঠাতা সভাপতি রেজাউল করিম রাজার মধ্যে তিনিও জানালেন তাকে যদি বিএনপি মনোনয়ন দেওয়া হয় তার সম্মানার্থে এখন যারা এমপি প্রার্থী রয়েছেন তারা অনেকেই সরে দাঁড়াবেন। এবং তার কাছে যে প্রশ্নটা ছিল বিএনপির মনোনয়ন না পেলে নির্বাচন করবেন কিনা, তিনি যেটা জানালেন, তিনি সহ যে এহসানুল হক মঞ্জুর যে কর্মী সমর্থক রয়েছে তারা দলের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে তারা কখনো যাবেন না। তারা এখনো এটা আশ্বাস করছেন আগামী 25শে ডিসেম্বর তারেক রহমান দেশে ফেরার পর যে জামালপুর 3 সংসদীয় আসন এলাকার যে প্রেক্ষাপট আছে তারা ভালো মতো পর্যবেক্ষণ করে এই আসনে মনোনয়ন পরিবর্তন করবে তারা এখনো পর্যবেক্ষণ করছেন। তো জামালপুর 3 সংসদীয় আসন থেকে যে মনোনয়ন সংগ্রহ ছিল এইটাই ছিল তার সর্বশেষ খবর।